ফাইনালি বিয়ের মজা এখন নিতে শুরু করলাম। মানে এত নেচেছি দাদা জল ভরতে যাওয়ার সময় কি বলবো, আর হাত পা একদম ব্যথা গেছিলো। আমার তো একটা জুতাও ছিঁড়ে গেছিলো, এত নেচেছিলাম। মায়ের দিকে দেখো কি সুন্দর রেডি হচ্ছে, সুন্দর একটা হলুদ শাড়ি পরেছে। মা তো যাবে না জল ভরতে আমাদের সঙ্গে। জল ভরতে যাওয়ার আগে কিছু রিচুয়াল ছিল, সেগুলো মা করার জন্য এদিকে সুন্দর একটা মাকে হলুদ শাড়ি পরে দিলাম। মা একটু রেডি হয়ে নিল। আর দেখতে পেলাম আমার দিদিও কত সুন্দর করে রেডি হয়েছে। দিদিকে তো খুব সুন্দর লাগছিল। আমাকে তোমরা দেখতে পাবে না, কারণ আমার ক্যামেরা করে দেওয়ার জন্য সেরকম কেউই ছিল না। আমার নিজেই সবটা করতে হচ্ছিলো, তার জন্য আমাকে তোমরা সেরকমভাবে দেখতেই পাবে না। এদিকে আমরা সবাই মিলে এখন বেরিয়ে গেছে। সবাই দেখো হলুদ শাড়ি পরেছে, কি হলুদ ড্রেস পরেছে, কি সুন্দর লাগছে না দেখতে সবাইকে। খুব মজা করেছিলাম দাদার বিয়েতে। ভাবছিলাম আমার যদি আরেকটা দাদা থাকে তো তার বিয়েতে এরকম মজা করতাম। আমি খুব মিস করছি বিয়েটা, জানো তো, এখন যে তাড়াতাড়ি বিয়েটা পার হয়ে গেলো। এত নেচেছি, খুব মজা করেছিলাম। আর রাতের বেলা বরযাত্রী যাওয়ার সময় তারও নেচেছি। তোমাদের সঙ্গে বরযাত্রী যাওয়ার ভ্লগগুলো শেয়ার করো, তোমরা দেখতে থাকো। আর মিনি ব্লগগুলো যদি ভালো থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখার জন্য তো একটা মিনি ব্লগে, বাই।